আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন আগের কথা আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমার ছোট বোনের বাসায় আমাদের দাওয়াত ছিল, আর মেজো আপু আসছিল ঢাকা থেকে, এই জন্য আর কি। আর মেজো আপুর ছেলে কিছুদিনের মধ্যেই বাহিরের দেশে চলে যাবে, এই জন্য সেই উপলক্ষে সবাই একসাথে হয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাইনি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার মেজো বোনের হাজবেন্ড ঘুমাচ্ছে আর একজন মোবাইল টিপতেছে। তো আমি তো যাওয়ার পর দেখলাম সবাই ঘুমাচ্ছে, তো আমি রান্নাঘরে ঢুকে দেখি এখানে রান্না বাড়া করা হয়েছে, খিচুড়ি। তো আমি সাথে সাথে নিয়ে খিচুড়ির প্লেটটা সাজায় নিয়ে সুন্দর করে খেয়ে নিলাম। তো আমি যাওয়ার পরেই সবাইকে ঘুম থেকে উঠাই দিলাম যে চলো বাহিরে যাব ঘুরতে আজকে সবাই বিকেলে। তো এই যে একজন হাই ছাড়তেছে আর কি, এনাকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। আমি তার ভিডিও নিচ্ছিলাম দেখে সে আমাকে তাকায় তাকায় দেখতেছিল আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার মেজো আপুর হাজবেন্ড। আর আজকে দুপুরের খিচুড়িটা ভাইয়াই রান্না করছে। সে অনেক ভালো রান্না করতে পারে, আমরা সবাই তার হাতের রান্না অনেক পছন্দ করি। অলরাউন্ডার বলতে গেলে, সে সব ধরনের রান্নাই পারে, চাইনিজ থেকে শুরু করে। তো এখানে বাচ্চারা সবাই বের হলাম বিকেলে। বিকেলে বের হওয়ার পরে বাচ্চারা গাড়ি দিয়ে আসতেছিল, আর আমরা তিন বোন একসাথে অটো দিয়ে যাচ্ছিলাম। আসলে গ্রাম এলাকায় যেতে রিক্সা অটো এই সমস্ত যানবাহনে যেতেই ভালো লাগে। ভীষণ রোদ ছিল, তারপরেও সুন্দর বাতাস ছিল, ভাল লাগতেছিল আর কি। আর এই পিছনে দেখতেছেন তারা গাড়ি দিয়ে আসতেছে। আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাওয়াটাই অন্যরকম একটা মজা। আর সেটা গাড়িতে বসে তো কখনোই সম্ভব না। রিক্সা অটোতে গেলেই গ্রামের দৃশ্যটা সুন্দর করে উপভোগ করে দেখতে দেখতে যাওয়া যায়। তো ফাইনালি আমরা এখানে নামলাম। নামার পর দেখি অনেকেই গাড়ি নিয়ে আসছে, অটো নিয়ে আসছে এই জায়গাটা দেখতে ঘুরতে। আমি তো দেখে অবাক যে এখানে এমন কি আছে যে সেটা দেখার জন্য এত মানুষের ভিড়, গাড়ি অটো নিয়ে সবাই চলে আসছে। এখানে আসলে আমার ছোট বোনের হাজবেন্ড আমাদেরকে নিয়ে আসলো যাওয়ার উদ্দেশ্যে। ওই যে এখানে দেখা যাচ্ছে এক ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওখানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা অটো দিয়ে অনেক আগে চলে আসছি, ওরা গাড়িতে এসেও তাও পিছে পড়ে গেছে। তো সবাই নামলো, সবাই নামার পর ওখানে দেখাচ্ছিল আর কি যে ওই রেস্টুরেন্টটাতে যাবে। তো এখন এখানে যাওয়ার তো কোনো উপায় নেই, এখানে নতুন একটা ব্রিজ হচ্ছে, যাওয়ার ব্যবস্থা কি দেখো এটা একটা, কিন্তু এটা পার হওয়ার জায়গাটা আরো বেশি মজার। দেখো না একটু আগে যে বলছিল আমার মেজো বোন যে ওখানে পারাপারের ব্যবস্থাটা অনেক মজার, আসলে তার কারণেই আমাদের যাওয়াটা হয় নাই ওইখানে। আমার জন্মভূমি, বাবা ওয়াক্সটা মাছ তুলি বাবা বাবা। তো তার কারণেই আমাদের যাওয়া হলো না। ওখানে ড্রাম দিয়ে নৌকা বানানো হয়েছে বলে সে পানি দেখলে অনেক ভয় পায়, আরো বাচ্চাদেরকে নিয়ে তো সে ভুলেও যাবে না, সেটা দিয়ে পার হবে না। তো এখানে এক ভাই অনেক সুন্দর দেশাত্মবোধক গান গাচ্ছিল, আমি ভিডিও করতে গিয়ে তার গানটাও রেকর্ড করে ফেলি। তো এখানে পাহাড়ের মতো মাটির একটা পাহাড়, সেটার উপরে উঠে আমি হাই বলতেছিলাম। তারপর এখান থেকে নামলাম, নামার পর এখানে ঢিলাঢিলি খেলা হচ্ছিল আর কি। আমরা মাটি দিয়ে ঢিল দিচ্ছিলাম পানিতে, যে কার ঢিলটা কত আগে যায়। তারপর আমার হাতে ময়লা লাগলো, সেই ময়লাটা আমি আমার বোন জামাইয়ের আর বোন ছেলের গায়ে মুছে দিলাম, হাতটা পরিষ্কার করলাম আর কি। তো যাই হোক, এটার পাশেই সামনে পিছনের দিকে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল। এইখানে তো আর একটা ভয়াবহ অবস্থা, এখানে বাঁশ দিয়ে পানির উপরে আর কি। এই সমস্ত রেস্টুরেন্টে আমি কখনো আসি না অবশ্য, আমার মেয়ের অনেক ভয় পায়, দুই মেয়ে অনেক ভয় পায় এটার উপর দিয়ে হাঁটতে। তো আমাদের এখানেও বসাটা হলো না, আমরা সবাই ভয়ে ছিলাম যে কখন জানি ভেঙে যায়, ভেঙে পড়ে যায়। আর কিছু কিছু জায়গায় আবার অনেক ভাঙাও ছিল, কাঠগুলো অনেক ফাটা ফাটা ছিল। ছোট মেয়েটাকে সাহস দিয়ে দিয়ে নিয়ে আসলাম, বাট বড় মেয়েটাকে কিছুতেই নিয়ে আসতে পারতেছিলাম না। সে মোটেও আসবে না, আমাকে বলতেছিল না আম্মু আমি এখানে বসবো না, চলে আসো। ওইখানে যাওয়া হলো না মেজো বোনের জন্য, আর এই রেস্টুরেন্টে যাওয়া বসা হলো না আমার বড় মেয়েটার জন্য। তারপর আমরা শেষমেশ ভুরুলিয়া ফাউকাল চলে আসলাম, এটাকে সম্ভবত ফাউকাল বলে। তো এটা হচ্ছে একটা স্কুল আর কি, স্কুলের খোলা মাঠ, সারাদিন স্কুল চলে, বিকেলের দিকে এখানে ছোট্ট ছোট্ট খাবারের দোকান বসে। আর আমরা এখানে বসলাম। তো এখানে দৃশ্যটা দেখেন কি সুন্দর লাগতেছিল, আকাশটা মেঘটা।
তো আমরা এখানে বসার পর সন্ধ্যা হয়ে যায়, তো আমরা এখন কি খাবো চিন্তা করলাম। তারপর আমরা ঝালমুড়ি অর্ডার করি, যে ঝালমুড়ি খাওয়া হয় না অনেকদিন হলো, তো ঝালমুড়ি খাই। ঝালমুড়িটা সত্যি অনেক মজার ছিল, ডিম দিয়ে বানানো। তো আমরা এখানে খেতে খেতে হঠাৎ করে দেখি আমার 2 বোনের হাজবেন্ড গায়েব, কোথায় গেল। তারা গাড়ি নিয়ে সোজা শিমুলতলি চলে যায়। তো আমরা তাদের জন্য ওয়েট করি, বেশ কিছুক্ষণ সময় এখানে বসতে হয় আমাদের। তো এখানে আমি এতটাই গরম লাগতেছিল, তারপরও চা খাচ্ছিলাম, কারণ মাথা ব্যথা করতেছিল, চা না খেলে তো হবেই না। তো এখানে দেখেন আমার ছোট বোন দাঁত দিয়ে কি সুন্দর আইসক্রিমের প্যাকেটটা খুলতেছে। তো সেটা আমার মেয়ে 2টা দেখতেছে, দেখার পর তার আইসক্রিম দাঁত দিয়ে এইভাবে প্যাকেটটা খোলা দেখে আমার মেয়ে 2টা হাসতেছিল, আমার বোনও হেসে দিচ্ছে। তো এখানে সবাই খাওয়ার পর আবার আইসক্রিম খাচ্ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ সময় ওয়েট করার পর আমার বোন জামাই 2টা চলে আসে। তারপর আমরা অটোতে উঠি, আমার বাচ্চারা সবাই গাড়িতে চলে যায়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।